নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও অধিনায়ক করতে থাকবেন কিনা এটা নিয়ে একটা কথা উঠেছিল। এখন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ, আলটিমেটলি বোর্ড তাকেই অধিনায়ক দিয়ে নিয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির আসলে। এখন তার ভবিষ্যৎ কি দেখছেন? চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নাজমুল শান্তর কিন্তু কন্ট্রাক্ট ছিল অ্যাজ এ ক্যাপ্টেন। সো আমি চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। আর আপনি ওয়ান ডে ক্যাপ্টেন্সির বিষয়ে কোনো ডাউটই ছিল না, বিকজ শান্তর আপনি গত এক বছর আমরা 5টা ওয়ান ডে খেলেছি। বাট তার আগের বছর ওভারঅল যদি আপনি রিসেন্ট 5টে আপনি ওয়ান ডে অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন শান্তর চেয়ে বেস্ট প্লেয়ার নেই। সো আপনি তাকে ইগনোর করার কোনো সুযোগই নেই, কারণ সে বেস্ট পারফর্মারের পাশাপাশি ক্যাপ্টেন্সিটাও ভালো করে। আর ক্যাপ্টেন্সির সঙ্গে যদি ব্যাটিং পারফরমেন্স ঠিক থাকে তাহলে তো আর কোশ্চেন থাকে না। সো শান্তর ওয়ান ডে ক্যাপ্টেন্সিটা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ডাউট ছিল না। সো সেটা সে করেছে। এখন আসছি নতুন যাত্রায়, সেটা হলো নতুনভাবে চিন্তা ভাবনা করার সময় আসছে, বিকজ কন্ট্রাক্টটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত, তারপরে কিন্তু এখন ওপেন ফ্লোর। এখন ক্রিকেট বোর্ড যে চিন্তাটা করবে নিশ্চিতভাবে ভেবে চিন্তা করবে একটু লম্বা সময়ের জন্য। ফর এক্সাম্পল টি-20 যাকেই ক্যাপ্টেন করা হবে হয়তো 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে। ঠিক একইভাবে ওয়ান ডে যাকে ক্যাপ্টেন করা হবে, আমি অবাক হবো না যদি শান্তই কন্টিনিউ করে। সেক্ষেত্রে 2027-এ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সে ক্যাপ্টেন থাকবে। টেস্টে যাকে করবে, এই বছর আমাদের 6টা টেস্ট, নেক্সট ইয়ার আরও কিছু টেস্ট রয়েছে। টেস্টে যাকে করবে সেও হয়তো এখন 3 ফর্মেটে 3জনকে দিবে, নাকি 3 ফর্মেটে 2জনকে দিবে, নাকি একজনকে দিয়ে 3 ফর্মেট চালাবে, এটা বোর্ডের সিদ্ধান্ত। তবে আমি পার্সোনালি মনে করি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন 3 ফর্মেটে 2জন ক্যাপ্টেন যদি হয় খুব বেশি ক্ষতি হবে না হয়তো। আমি বলছি না যে সে টেস্ট আর ওয়ান ডে বা টি-20। আমার কাছে মনে হয় টি-20-র বিষয়টা একটু ডিফারেন্টভাবে চিন্তা করা উচিত। ওয়ান ডে টেস্টটা কিছুটা সিমিলারিটি রয়েছে, কিন্তু টি-20টা ডিফারেন্টভাবে চিন্তা করে ডিফারেন্টভাবে এগোনো উচিত। বিকজ ওয়ার্ল্ড ক্রিকেটে টি-20-র যেভাবে প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, নেপাল থেকে শুরু করে ওই থাইল্যান্ড বলেন, আপনি ইউএই বলেন, বিভিন্ন দল কিন্তু টি-20 ক্রিকেটটাকে প্রায়োরিটি করে তাদের ক্রিকেট এগিয়ে নিয়েছে। তারা কিন্তু টেস্ট ক্রিকেট খেলবে না, তাদের লক্ষ্যও নেই। তাদের ওয়ান ডে তো খুব বেশি মনোযোগ নেই, তারা টি-20তে স্পেসিফিক ওই ফর্মেটটাতে এগিয়ে যাওয়ার চিন্তা করছে। আমাদের বাংলাদেশ টি-20 ইন্টারন্যাশনালি যদি কম্পিট করতে হয়, নিজেদের অবস্থান ধরে রাখতে হয়, তাহলে আমাদেরকে ডিফারেন্টভাবে চিন্তা করতেই হবে। কারণ আপনি জানেন যে আমরা 3টা ফর্মেট খেলি, 3টা ফর্মেটে খেলতে গেলে আমাদের সমানভাবে প্রতিটা ফর্মেটকেই গুরুত্ব দিতে হয়। কিন্তু ওই দলগুলো যাদের কথা বললাম তারা কিন্তু শুধু একটা ফর্মেটই খেলে। তো তাদের ফুল ডেডিকেশন কমিটমেন্ট নিতে ওই ফর্মেটে, তারা কিন্তু আরও স্ট্রংলি এগিয়ে আসবে। সেক্ষেত্রে আমাদেরও টি-20টা আলাদাভাবে একটু স্ট্রংভাবে চিন্তা করে এই ফর্মেটটাকে ডিফারেন্টভাবে এগোনো উচিত। এটা আমার চিন্তা ভাবনা। আমি সেই জন্য ক্রিকেট বোর্ডও করবে, ক্যাপ্টেন্সির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। ক্যাপ্টেন্সিও টি-20 হয়তো লং রানে কিছু চিন্তা ভাবনা আরও চেঞ্জ আসতে পারে, বাট অন্তত এই মুহূর্তে 26-এ টি-20 ওয়ার্ল্ড কাপ যেহেতু রয়েছে 1 বছর পরে, সেটাকে কেন্দ্র করে এগুলো ওইভাবে ক্যাপ্টেন্সি বিষয়টা চিন্তা করতে পারে। তো 3 ফর্মেটে 2জন ক্যাপ্টেন হলে খারাপ হবে না। 3জন যদি ক্যাপ্টেন হয় সেটাও আমি কমেন্টস করবো না। তবে হ্যাঁ, আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি বিষয়টা চিন্তা ভাবনা করে ওই যে একটা লং টার্ম প্ল্যানে দিলে ক্যাপ্টেনের জন্য ভালো, পাশাপাশি টিম গোছানোর ক্ষেত্রে প্ল্যানিং কাজে করা যায়। সেক্ষেত্রে নতুন কাউকে দেখতে পাচ্ছি নাকি যারা আছেন এখন বর্তমানে? এটা তো এখন অ্যাবসলিউটলি বোর্ডের কল, কারণ আমি বোর্ডের সঙ্গে এখন কোনোভাবেই নেই। আমি বোর্ড ছেড়ে এসেছি। আমি সিলেকশন প্যানেলে যদি থাকতাম হয়তো মিটিংগুলোতে আমাদের মধ্যে আলোচনা হতো। এটা কিন্তু ক্যাপ্টেন্সি বেসিক্যালি বোর্ডের কল। সিলেক্টররা হয়তো তাদের অপিনিয়ন দেওয়ার যদি জায়গা থাকে বা বোর্ড যদি কখনো মনে করে সিলেক্টরদের জিজ্ঞেস করে, সেটা করতে পারে। বাট এটা অ্যাবসলিউটলি বোর্ডের কল। তবে সিলেক্টররা সাধারণত যেহেতু টিম নিয়ে কাজ করেন, টিমের কোন প্লেয়ারটার প্রতি কী দৃষ্টিভঙ্গি সেটা অন্তত বোর্ডকে জানাতে পারে, তখন হয়তো ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা থাকে। যেহেতু আমি প্যানেলে এখন নেই, নতুন একটা বছর শুরু হচ্ছে নতুনভাবে, বিকজ সামনে আমাদের টেস্ট, ওয়ান ডে, টি-20 অনেকগুলো খেলা রয়েছে, স্পেশালি হোয়াইট বলে খেলা বেশি রয়েছে। নিশ্চিতভাবে বোর্ড সেটা চিন্তা ভাবনা করবে এবং সিলেক্টররাও তাদের অপিনিয়ন জানাবে। আমি যেহেতু নেই এই মুহূর্তে, আমি আসলে এটা নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করতেছি না। আমার মনে চিন্তা ভাবনা করেও কারোর সঙ্গে শেয়ার করাটা বুদ্ধিমানের কাজ হবে না।